আসসালামু আলাইকুম। আজকের ভিডিও বিষয় হচ্ছে বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা ড্যাশবোর্ড নিয়ে, যাকে আমরা সহজ ভাষায় মিটার কনসোল বলি। তো আপাত দৃষ্টিতে ব্যাপারটা খুব সহজ মনে হলেও আসলে এই মিটার পার্টটা হলো বাইকের এক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এই মিটার ফাংশনগুলো সম্পূর্ণ জানা থাকলে আপনার বাইক মেনটেনেন্স করতে অনেক সুবিধা হয়। যেমন এফআই বাইকের ফুয়েল পাম্প কীভাবে ভালো রাখা যায়, আমরা এই মিটার ইউজ করেই সেই ব্যাপারটা আমরা যত্ন নিতে পারি। তো এই জন্য আশা করি ইম্পর্টেন্স নিয়েই ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। এফজেডএক্স বাইকের মিটার কনসোল হচ্ছে ফুললি ডিজিটাল। তো ডিজিটাল মিটারের বৈশিষ্ট্য অনুযায়ী অপেক্ষাকৃত অ্যাকুরেট ইনফরমেশন পাওয়া যায় অ্যানালগ মিটার থেকে। এফজেডএক্স বাইকের এই মিটারটি এই বাইকটাকে একটা আলাদা সৌন্দর্য উপস্থাপন করে। আর এর নেগেটিভ এলসিডি ডিসপ্লে, এটা সাধারণত অন্যান্য বাইকগুলোতে ব্ল্যাক হলেও এটাতে ব্লু কালার ইউজ করা হয়েছে, যে কারণে রাতের বেলায় মিটারের ভিজিবিলিটি আপনার রাইডিংটাকে অন্যরকম একটা লেভেলে নিয়ে যায়। এটা যারা ইউজার আছেন তারা ভালো বলতে পারবেন। আর এর শেপটা যথেষ্ট বড় হওয়াতে, যেমন অন্যান্য এফজেডএস V2 বা V3 থেকে শেপটা বড় হওয়াতে এটা ভিজিবিলিটি অনেক ভালো দিনের বেলা, এমনকি সানলাইটেও এটা নেগেটিভ ডিসপ্লেটা যথেষ্ট ভালো রিডিং দেয়। অ্যাট এ গ্লান্স আপনারা এটা থেকে ইনফরমেশন নিতে পারবেন। অবশ্য অভ্যস্ত হওয়ার জন্য রিডিংয়ের পজিশনগুলো জানার জন্য হয়তো 2-1 দিন সময় লাগতে পারে। তো এই মিটারটি ভালো অলরাউন্ডার হয়েও লাস্ট বলে ক্যাচ তুলে দিচ্ছে, শুধুমাত্র একটা জিনিসই গ্যাপ আছে, সেটা হচ্ছে এটাতে গিয়ার ইন্ডিকেটরটা ইউজ করা হয় নাই। যদিও যারা এক্সপার্ট রাইডার তাদের জন্য এইটাকে উপেক্ষা করা যায়, কিন্তু যারা নিউ রাইডার আছেন বা অনেকের কাছে এই গিয়ার ইন্ডিকেটরটা অনেক গুরুত্ব রাখে। তো এই মিটারের নন ডিসপ্লে অংশ যেটা উপরের পার্টে, এখানে কিছু ইন্ডিকেশন আছে। যেমন ইম্পর্টেন্ট যেটা, দুই পাশে টার্ন ইন্ডিকেটরের জন্য দুইটা অ্যারো শেপের দুইটা লাইট আছে। ডানে বা বামের জন্য এটাতে আলাদা লাইট ইউজ করা হয়েছে, যে কারণে এই সিগন্যালটা আসলে উপকারী। কিছু বাইকে আছে দেখা যায় একটা লাইটের মাধ্যমে এটা শো করে, তো সেটা আসলে বোঝা যায় না যে ইন্ডিকেটরটা আসলে কোন দিকে দেওয়া আছে। তো এছাড়া এতে আছে টিসিএস লাইট, ইঞ্জিনের মেল ফাংশন লাইট বা ইঞ্জিনের সার্ভিস টাইম রিমাইন্ডার লাইট। এছাড়াও আছে এবিএস লাইট। রানিং অবস্থা এবিএস ফাংশনটা যদি ওকে থাকে তাহলে লাইটটা জ্বলবে না, অর্থাৎ কোনো প্রবলেম থাকলে এবিএস লাইটটা তখন জ্বলে থাকে। এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন। টিসিএসের ব্যাপারটাও, টিসিএস অন থাকলে এটা জ্বলবে না, আর টিসিএস যদি অফ থাকে তাহলে এটা জ্বলে থাকবে। আর মিটারের উপরের দিকে এন লেখাটা মানে হচ্ছে গাড়িটা এখন নিউট্রাল গিয়ারে আছে। আর পাশে যে হেডলাইটের আইকনটা আছে, পাসিং লাইট ইউজ করলে এটা জ্বলে উঠবে, বা হাই বিম সুইচ অন করলে এই বাতিটা জ্বলে থাকবে। এই মিটারের ডিসপ্লে পার্টে যে যে ফাংশন আছে, প্রথমে এই বাটনের সাহায্যে কী কী কন্ট্রোল করা যায় সেই অংশে চলে আসি। টাইমার সেট করতে গেলে এই বাটনটা প্রয়োজন হবে। এই বাটনটা চেপে ডিসপ্লের টাইমার ফাংশনে আসলে ঘন্টাকে অ্যাডজাস্ট করার জন্য এই বাটনটি লং প্রেস করতে হবে, তখন এই ঘন্টার লাইনটি ব্লিঙ্ক করতে থাকবে। তখন সিঙ্গেল চেপে চেপে ঘন্টার অ্যাডজাস্ট করে নিতে হবে। যেমন এখন 6টা বাজে, আমি ঘন্টার স্থানে 6 রাখলাম। এরপর এখান থেকে মিনিটের লাইনে যেতে হলে আবার লং প্রেস করতে হবে। মিনিটের লাইনটি ব্লিঙ্ক বা লাফানো শুরু করলে আবার সিঙ্গেল চেপে চেপে টাইমার অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর টিসিএস ফাংশন মানে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, এই টিসিএসটা অন বা অফ করার জন্য এই বাটন দিয়ে লং প্রেস করে অন এবং লং প্রেস করে অফ করা যাবে। আর টিসিএস কখন অফ করার প্রয়োজন হয় সেটা নিয়ে আলাদা ভিডিও করব। জেনারেলি এটা অন অবস্থায় থাকে। আবার আপনি যদি প্রয়োজনে টিসিএসটি অফ করে নেন, পরবর্তীতে আবার চাবি দিয়ে মিটারটি যখন অন করবেন তখন এটি ডিফল্ট অবস্থায় চলে যাবে, অর্থাৎ টিসিএস অন অবস্থায় চলে যাবে। এরপরে আসে মিটারের অটো রিডিং। এটি বাইকের লাইফ টাইমে কত কিলোমিটার চলছে সেটা শো করবে, আর এই রিডিংটি চেঞ্জ করা যায় না। এই রিডিং থেকে আপনি বাইকের সার্ভিস টাইম নির্ধারণ করে নিতে পারবেন। যেমন এটি 1000 কিলোমিটারে প্রথম সার্ভিস, 3000-এ দ্বিতীয় সার্ভিস এবং 6000-এ তৃতীয় সার্ভিস। এভাবে এই ওডোর সাহায্যে সহজে আপনারা সার্ভিস টাইমটা মেনটেন করতে পারবেন। তবে এর সাথে বাইকের বয়সটাও খেয়াল রাখতে হবে, কারণ সার্ভিসের দুইটা অপশন, যেমন 1000 কিলোমিটার কিংবা 1 মাস, এর মধ্যে যেটা আগে ফুলফিল হবে সেই অনুপাতেই শিডিউল নিয়ে সার্ভিসটা করাতে হবে। এরপর ট্রিপ 1 বা ট্রিপ 2। তো আপনাদের সুবিধার জন্য ট্রিপ 1 বা ট্রিপ 2 যে কোনো একটাকে কোনো ট্যুরে যাওয়ার আগে বা কোনো জায়গায় যাত্রা শুরুর আগে লং প্রেস করে জিরোতে নিয়ে আসতে পারবেন, এবং ট্রিপটিতে কত রাস্তা অতিক্রম করলেন বা কত রাস্তা বাইক চালানো হলো সেটার হিসাব রাখতে পারবেন। আর ট্রিপ 1 বা ট্রিপ 2 এর যে কোনো একটাকে,
যেমন আমি এখানে ট্রিপ 2-কে প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় 0-তে সেট করে নিই, অর্থাৎ এটি দিয়ে আমি ইঞ্জিন অয়েলের মেজারমেন্টটা ঠিক রাখি যে কত কিলো চললো। তবে ওডো রিডিং থেকেও এটি করা যায়, যদি পূর্বে কত কিলোতে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হয়েছে এটা যদি মনে রাখতে পারেন। এরপর চলে আসা যাক এই মিটারের টেকোমিটার পার্টে। এই রাউন্ড শেপের টেকোমিটারটা অনেকটা অ্যানালগের মতোই ডিজাইনে করা হয়েছে। এই টেকোমিটারটা আসলে গিয়ার চেঞ্জ এবং ইঞ্জিনের আরপিএম অর্থাৎ অ্যাক্সিলারেশনের কতটুকু আরপিএম ইউজ হচ্ছে সেটা বোঝার জন্য ইউজ করা হয়। যেহেতু এটা এফআই ইঞ্জিন, এই জন্য স্টার্টের সময় এটা আরপিএমটা বেশি দিয়ে স্টার্ট হবে। 20 থেকে 30 সেকেন্ড পর এটা আইডল আরপিএমে চলে আসবে, অর্থাৎ 1000 থেকে 1200 আরপিএমে এটা চলে আসবে। এই আরপিএম হচ্ছে রাউন্ড পার মিনিট, অর্থাৎ ইঞ্জিনটি মিনিটে কত রাউন্ড ঘুরতেছে এটাই শো করে। যেমন আরপিএমটা 1-এ থাকা মানে হচ্ছে এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে, মানে 1000 আরপিএমে ইঞ্জিনটা তখন ঘুরছে আর কি। 2-তে থাকলে 2000 আরপিএমে ইঞ্জিনটা ঘুরতেছে। এভাবে 3-4-এ হচ্ছে 3000 4000 আরপিএমে রাউন্ড পার মিনিটে ইঞ্জিনটা সার্ভ করতেছে। তো নতুন বাইকারের ক্ষেত্রে গিয়ার শিফটিংয়ের সময় আরপিএমটা খুব খেয়াল করা উচিত। জেনারেলি ব্রেকিং পিরিয়ড মেনটেন করার সময় 3000 থেকে 4000 আরপিএমের মাঝখানে গিয়ার শিফটিংটা করা বেস্ট, বাটার স্মুথভাবে গিয়ারটা শিফট হয়ে যাবে। তো ব্রেকিং পিরিয়ড থেকে এটা মেনটেন করতে পারলে পরবর্তীতেও ঠিক এইভাবেই সবাই পরবর্তীতে এইভাবেই অভ্যস্ত হয়ে যাবেন। আর এই রাউন্ড সার্কেলের ডান পাশে কিছুটা অংশ যে মোটা করে দাগ দেওয়া আছে, এইটা ক্রস করা বা এই রেঞ্জে এসে রেপ করা উচিত নয়। আর গিয়ার শিফট করার তো প্রশ্ন ওঠে না। এতে করে বাইকের ইঞ্জিনের উপর প্রচুর প্রেশার আসবে, ক্লাস প্লেট, ক্লাস বাটি বা ইঞ্জিনের অন্যান্য যন্ত্রাংশের উপরেও প্রচণ্ড প্রেশারে বড় ধরনের প্রবলেম হয়ে যেতে পারে। এরপর যে ফাংশনটি মিটারে শো করে সেটা ইকো ফাংশন। টেকোমিটারের মাঝখানে লেখা থাকে, বাইকটি যখন চলতে থাকে তখন স্পিড অনুযায়ী যদি ফুয়েল কনজাম্পশন স্বাভাবিক থাকে তখন এই ইকো লেখাটি অন হয়ে থাকবে, আর যদি স্পিডের সাথে ফুয়েল খরচ সামঞ্জস্য না থাকে তখন ইকো লাইটটি অফ হয়ে যাবে, বা গিয়ার সামঞ্জস্য না থাকলেও ইকো লাইটটি অফ হয়ে যায়। আর এছাড়া বাইকটি সর্বোচ্চ 74 কিলোমিটার/আওয়ার পর্যন্ত স্বাভাবিকভাবে চললে ইকোনমি মোডে থাকে। 74 কিলোমিটার/আওয়ারের পরে এর উপরে স্পিড উঠলে এই বাইকটিতে তখন ইকো মোড বা ইকো লেখাটি অফ হয়ে থাকবে। এরপর স্পিড শো করার যে বড় নাম্বার পার্ট, এখানে আসা যাক। এটা নিয়ে আসলে সবাই জানেন, এই কারণে এটা লাস্টে বললাম। অর্থাৎ এখানে যদি রানিং অবস্থায় যেমন 35 যদি যখন লেখা থাকবে তার মানে ঘন্টায় 35 কিলোমিটার বেগে বাইকটি চলতেছে। আর অন্যভাবে বললে এই গতিতে চললে বাইকটি 1 ঘন্টায় 35 কিলোমিটার পথ অতিক্রম করবে। এরপর চলে আসি ইম্পর্টেন্ট আরেকটি পার্ট, সেটা হচ্ছে ফুয়েল গজ। ফুয়েল গজ ইন্ডিকেটর, এখানে ট্যাঙ্কে যে কী পরিমাণ ফুয়েল আছে সেটা শো করে। এই ফুয়েল গজটি কয়েকটা পার্টে ভাগ করা আছে, অর্থাৎ ট্যাঙ্কে যদি ফুয়েল একদম লোড থাকে তাহলে এই লাইনটি পুরোপুরি অন হয়ে থাকবে, আর তেল কমার সাথে সাথে এই লাইনটি আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নামতে থাকবে। তবে এফআই ইঞ্জিন সম্বলিত যে বাইকগুলো সেগুলোতে কার্বোরেটর বাইকের মতো ট্যাঙ্কের নিচে রিজার্ভ অপশন থাকে না, যে কারণে এই ফুয়েল গজটি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আর এফআই ইঞ্জিনের ট্যাঙ্ক থেকে ইঞ্জিনে অয়েল পাস হওয়ার জন্য একটি ফুয়েল পাম্প থাকে বা মোটরের একটা পাম্প থাকে, যা সব সময় পর্যাপ্ত পরিমাণ ফুয়েলের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকা প্রয়োজন। তা না হলে এই পাম্পটি ঠিকমতো কাজ করতে পারবে না এবং ফুয়েল গজ যে অংশটা মিটারের এটাও উল্টাপাল্টা রিডিং দেওয়া শুরু করবে। এই কারণে এই ফুয়েল পাম্পটা ঠিক রাখতে গেলে আপনাকে অলওয়েজ ট্যাঙ্কে মিনিমাম 2 লিটার পরিমাণ তেল রাখতে হবে। মিডল থেকে নিচের এক দাগ কমার পরেই আপনাকে রিফিল করে নিতে হবে। এভাবে অলওয়েজ ট্যাঙ্কে 2 লিটার বা তার বেশি তেল থাকলে আপনার ফুয়েল পাম্পটা সহজেই নষ্ট হবে না এবং মিটারে ফুয়েলের রিডিংটাও উল্টাপাল্টা শো করবে না। এরপরে যে বিষয়টি বাকি থাকে সেটা হচ্ছে এই মিটারের ওয়াই কানেক্ট অ্যাপস। আজকে আর এটা নিয়ে বলবো না, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে। ওটা নিয়ে আলাদা একটা পার্ট করলে আপনাদের টোটাল বিষয়টা বুঝতে সুবিধা হবে। তো আজকে এতটুকুই, ভিডিও আর বড় করলাম না। থ্যাঙ্কস টু অল।